ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে দুটো বউ, সোহমের একটাই বউ। তাই যাদের আদর্শ আছে তারা তৃণমূল করে, যাদের আদর্শ নেই তারা বিজেপি করে। সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে দুটো বউ, সোহমের একটাই বউ। তাই যাদের আদর্শ আছে তারা তৃণমূল করে, যাদের আদর্শ নেই তারা বিজেপি করে। আমি অনুরোধ করব, আপনি দেখবেন আপনার বাড়িতে গিয়ে, পাড়ায় গিয়ে কোনো ভদ্রলোক বিজেপি করে না। যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরই, ভুঁইপোড়, মাতাল, মদ্যপ, পাতাখোর, বেঈমান সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করতে পারবে না। এখানে ক্রাইটেরিয়াই হচ্ছে খুন করতে হবে, দাঙ্গা করতে হবে, ধর্ষণ করতে হবে, মহিলাদের উপর অত্যাচার করতে হবে, মিথ্যে কথা বলতে হবে, তবে বিজেপিতে টিকিট পাবে। এখানে ভালো লোকেরা কোনোদিন বিজেপি করবে না। যদি বাংলাকে কেউ এতটুকু ভালোবাসে, হতেই পারে রাজনীতিতে অনেক দল থাকবে, গণতন্ত্রে প্রত্যেকটা দল গিয়ে নিজের কথা রাখবে, কিন্তু যদি কেউ বাংলাকে এতটুকু ভালোবাসে, প্রকৃত বাঙালি হয়, সে অন্য জায়গায় ভোট করবে, অন্য প্রার্থীকে ভোট করবে, তৃণমূলকে পছন্দ না হলে। কিন্তু যার এতটুকু আত্মসম্মান বোধ আছে, গত 5 বছর বাঙালিদের উপর বিজেপি যে অত্যাচার করেছে, আর যাই হোক সে পদ্মফুলের বোতাম টিপতে পারবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি ভাবুন, একটা মানুষ কত ছোট হলে, 85 বছরের একটা গরিব মানুষ স্ট্রেচারে করে এসআইআর হিয়ারিংয়ে আসছে, কাগজপত্র জমা দিচ্ছে, তারপর তার নাম বাদ। এরা পৈতৃক সম্পত্তি পেয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে। আর তৃণমূল কংগ্রেসকে এমনভাবে জেতাতে হবে, এখন আর ওই 10-15 হাজার 20 হাজারের ব্যবধান নয়, 50 হাজারের বেশি ভোটে আপনারা করিমপুর জেতান। তার সার্বিক উন্নয়নের দায়ভার তো আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যেখানে যা দরকার হবে, মহুয়া মৈত্র আছেন, আবু তাহের খান আছেন, সোহাম আছে, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত মেম্বাররা আছে, সবার সাথে আমি যোগাযোগে থাকব। যেখানে যা দরকার, যতটুকু আমাদের সামর্থ্য, আমরা উজাড় করে দেবো। আজকে আপনারা যে ভালোবাসায় আমাদের বরণ করেছেন, আমি মায়েদের কাছে চিরকৃতজ্ঞ। এবং যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাদের আবদ্ধ করেছেন, এখানে 2016 সালে মহুয়া মৈত্র জিতেছিলেন, পরবর্তীকালে 21 সালে বিমলেন্দুদা জিতেছিলেন, তার আগে বাই ইলেকশন হয়েছিল 19-এ, তখনও বিমলেন্দুদা জিতেছিলেন। 3 বার তৃণমূল কংগ্রেসকে আপনারা জিতিয়ে আশীর্বাদ করেছেন। 4র্থবার 4 মে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হবে, আর 4র্থবার করিমপুর থেকে তৃণমূল জিতবে। এখানে যিনি প্রার্থী হয়েছেন 2016 সালে, তিনি তৎকালীন সিপিএমের প্রার্থী ছিলেন এবং মহুয়া মৈত্রর কাছে হেরেছিলেন। 21-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন, হেরেছিলেন। তৃণমূল কংগ্রেস 4র্থবার জেতার জন্য লড়াই করছে। আর এখানে যে বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ, হারের হ্যাট্রিকের জন্য লড়াই করছে। একবার নয়, দুবার নয়, 3 বার নয়, যতবার দাঁড়াবে ততবার হারবে। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আপনারা যে কৃতজ্ঞতার ঋণে আমাদের আজকে আপন করে নিয়েছেন, এখানে সোহম জিতবে, মহুয়া মৈত্র আছে, সাংসদ আবু তাহের খান আছে, অন্যান্য প্রার্থী যারা আছে তাদেরকেও আমি পরে ডাকবো। কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আমি বুক দিয়ে আগলে রাখি, করিমপুরও আগামী দিন ব্যতিক্রম হবে না। এই ভালোবাসার ঋণ আমরা সুদ সমেত উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। আজকে বারবেলায় ঘরের কাজকর্ম, সংসারের কাজকর্ম ছেড়ে আপনারা যে সংখ্যায় আমার মায়েরা এসছেন,
আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা বেলা 1টার সময়, 1:30টার সময়, 2টোর সময় এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সভায় আসে। তারা শুধু বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 29 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলকে দিয়ে চতুর্থবার মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করব। আমরা আজ যে লড়াই লড়ছি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সব প্রায় বসে গেছে। ভয়ে আতঙ্কে লড়াই না দিতে পেরে একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের স্বার্থে লড়াই করছে। এখানে যারা বিজেপির হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে, আপনারা দেখবেন তারাই সিপিএমের নেতা ছিল, তারাই সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছিল। ওইদিকে মুর্শিদাবাদ জেলা, করিমপুর হচ্ছে মুর্শিদাবাদের বর্ডার। আজকে সিপিএমের হাড়মাতগুলো জার্সি পাল্টে বিজেপির জার্সি পরে বাম থেকে রাম হয়েছে। পুরনো নতুন বোতলে পুরনো মদ। তৃণমূল কংগ্রেসের এখানে সর্বস্তরের কর্মী সমর্থকদের আমরা অনুরোধ করব, যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা করিমপুরে করেছি, আমি যদি এক এক করে বলি, আমি আমার তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে নিয়ে এসেছি। করিমপুরে 1 নম্বর ব্লকে 8টা অঞ্চল, করিমপুর 2 নম্বর ব্লকের 6টা অঞ্চল। এই 14টা অঞ্চল মিলে কত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন কৃষক বন্ধুতে সাহায্য পেয়েছেন, কতজন কন্যাশ্রী পেয়েছেন, কত কিলোমিটার গ্রামীণ রাস্তা হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি নিয়ে এসেছি। আমি চ্যালেঞ্জ করব, 10 বছরের বেশি, প্রায় 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, সমরেন্দ্রনাথ ঘোষ বিজেপির রিপোর্ট কার্ডটা নিয়ে আসুক। করিমপুর হোক, পলাশিপাড়া হোক, নাকাশিপাড়া হোক, তেহট্ট হোক, কৃষ্ণনগর হোক, কালীগঞ্জ হোক, কৃষ্ণগঞ্জ হোক, রানাঘাট হোক, আপনি মাঠ বাছুন, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন। একদিকে মোদির রিপোর্ট কার্ড আপনি নিয়ে আসবেন, আর একদিকে মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড আমি নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করার সৎসাহস দেখান। যদি আপনার হিম্মত থাকে, 12 বছরে আপনার মোদি কি করেছে আর 15 বছরে দিদি কি করেছে, যদি লেজে গোবরে করে ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।